ফাইনালি টিনু ফ্ল্যাট ছেড়ে দিল কিন্তু কারণ কিন্তু বললো না, কারণ বললো তোমরা তো জানোই, যাই হোক আর বলবো না। ফ্ল্যাট ছেড়ে দিল, কোথায় গেল মালগুলো? 4টে ভ্যানে মাল লোড হলো, খাট ফ্রিজ কোথায় গেল? তোমাদের কালকে বলে গেছি না, আজকে সকালের ভিডিওতে বলে গেছি, কোথায় গেল? আবার টিনু বাসা নিয়েছে। তো কি মনে হচ্ছে মার সাথে টিনুর বিরাট একটা গণ্ডগোল লেগে গেছে, দুটো দল হয়ে গেছে, মানে টিনু আর ঠাম্মি একটা দলে আর বৌদি আর মা একটা দলে? মনে হচ্ছে না, কারণ মা দিয়েছে শনিবারের ভিডিও, মেয়ে দিয়েছে রবিবারের ভিডিও, তো দুটো ভিডিওতে ফার ডিফারেন্স, অনেক তফাৎ। আর সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো যে অরিজিনাল কি মায়ের সাথে কিছু হয়েছে নাকি কন্টেন্ট ক্রিয়েট করছে। কারণ একটা প্ল্যাটফর্ম না তৈরি করতে পারবে না তো কিছু, যেমন নাটক না করলে পরে কোনো কিছু করতে পারবে না। আর টিনুর জীবনটা তো পুরোটাই নাটকীয়, আর নাটকীয় তো পুরোটাই একদম ডে 1 থেকে নাটক করে আসছে, মিথ্যেচারিতা করে আসছে, মিথ্যে নিয়ে ওর মিথ্যে দিয়ে ওর জীবনটা। যে নাকি 1 বছর সন্তানকেই দেখে না, সন্তানের স্নেহে তার কোনো কষ্ট নেই, তার জন্য মার জন্য খারাপ লাগছে। আজকে যে টাইটেল দেখে তোমরা অনেকে হয়তো ভাবছো মা মেয়ের কিছু বেঁধে গেছে, না বন্ধুরা, না, এটা একটা নাটক চলছে, এটা একটা কন্টেন্ট ক্রিয়েট করার, বা এটা একটা ভিউজ গেন করার, বা বলতে পারো এটা একটা নতুন চাল। সবটা বলবো দুটো ভিডিও থেকে। আজকে মায়ের ভিডিও, মেয়ের ভিডিও, দুটো থেকে বলবো যে মা মেয়ের কি হয়েছে, কতটা হয়েছে, কেন হয়েছে, সবটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই তোমাদের বলবো, দেখতে থাকো। নিশ্চয়ই ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে মা মেয়ের দুজনারই ভিডিও এসছে, কিন্তু মার শনিবারের ভিডিও আর মেয়ের রবিবারের ভিডিও এসছে। কি ভিডিও? ফ্ল্যাটের জিনিসপত্র। তার আগে একটা টাইটেলে খেলে দিয়েছে 10-20 মিনিট, সারাদিনের 15-20 মিনিটের জীবনযাত্রা তোমাদেরকে শেয়ার করি, তাই কষ্টটা চেপে হাসি মুখে নিয়েই ভিডিও করি। কেন রে কষ্ট করবি, কেন কষ্টটা চাপবি, কেন? ভালো থাকবি, ভালো খাবি, ভালো পড়বি জন্যই তো কষ্টের জীবন রেখে চলে গেছিস। নির্যাতিতা নারী, নির্যাতন সহ্য করবি না জন্য চলে গেছিলি সন্দীপের বাড়ি। এত নির্যাতন সহ্য করেছিস, ঠিকঠাক খেতে দেয়নি, তোর পছন্দের রান্না করেনি, তো কেন আজকে এই টাইটেলটা তোকে খেলতে হলো? কেন এই টাইটেলটা দিতে হলো? কষ্টটা কেন চেপে রাখবি? কিসের কষ্ট? কে কষ্ট দিচ্ছে তোকে? কে কষ্ট দিচ্ছে? কেনই বা দিচ্ছে সেগুলো বল। না, তোকে টাইটেলে খেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার দুটো সন্দেহ হয়েছে। একটা হচ্ছে হয় ওরা নাটক করছে মা আর মেয়ের, তার কারণ হচ্ছে মায়ের ভিডিও, আর নয়তো অরিজিনালটা টিনু তুলে দিয়েছে যে তাও তো নিজের ফ্ল্যাট, সেই প্রেস্টিজের খাতিরে মায়ের মাথা নিচু হয়ে গেছে। ফ্ল্যাট বলেছিল, ফ্ল্যাটে তোমরা দেখেছিলে না, ফ্ল্যাট যখন নিয়েছিল গুছিয়ে নাচতে মা গেছিল ফ্ল্যাট দেখতে, ফ্ল্যাট গুছাতে গেছিল না। আজকে যখন ফ্ল্যাট ছাড়তে হবে, আজকে ফ্ল্যাটের মালগুলো যখন গুছাতে হবে, তখন মা আর বৌদি কেউ যেতে পারেনি। তখন তাকে দাদার শরণাপন্ন, দাদাকে তো নিতেই হবে, কারণ দাদা তো মাস মাইনে করা, সে তো বাধ্য, কিন্তু মা আর বৌদি বাধ্য না, তাই মা আর বৌদি যেতে পারলো না। গেল কে? ইভেন বাবাও কিন্তু ফিরছিল, রাস্তা দিয়ে দেখলাম বসিরহাটে বাবাও ফিরছিল, আর বাবার ভিডিও আজকে রবিবারের ভিডিও এসছে, বাবাও বাড়িতে এসছে। বাবাও কিন্তু বলতে পারতো চল মালগুলো তো তুলবি, নেওয়াটা ধরা টরার ব্যাপার আছে। একটা সংসার ভাঙা মানে অনেকগুলো জিনিস। কদিন ওই যে বললো না 3 মাস করেছে তো সংসার, ওখানে 3 মাস সংসার করেছে তো, অলিখিত অদেখায় ভিডিও, মানে অফ ক্যামেরায় সংসার করেছেও, তো স্বাভাবিক একটা মায়া তো পড়েই যায়। কিন্তু বাবাও কিন্তু বললো না ঠিক আছে গাড়িটা ঘুরিয়ে নিই, আমি আর বাড়িতে যাব না, চল ফ্ল্যাটেই যাই। কিন্তু বাবাও বাড়িতে চলে আসলো খাসির মাংস কিনে, খাসির মাংস দিয়ে সেলিব্রেশন হবে। মেয়ে আবার একটা ফ্ল্যাট ছেড়ে আর একটা বাসায় যাচ্ছে। তো তোমরা নিশ্চয়ই আজকের দিনে একদম পরিষ্কার ঠাম্মার আশা টিনুর ফ্ল্যাট ছাড়া, বুঝতে পেরেছো না? টিনুর ফ্ল্যাট ছাড়া ঠাম্মার আশার একটা কানেকশান আছে, বুঝতে পেরেছো তো? না, কারণ আগের বার ফ্ল্যাট গৃহপ্রবেশের দিনই কিন্তু পাখি উড়ে গেছিল, মানে ঠাম্মি চলে গেছিল। তারপরেও 2 মাস বাদে, 2 মাস কি 3 মাস বাদে ঠাম্মি আসলো, ঠাম্মিকে টিনু নিয়ে আসলো, তারপরেও দেখা গেল ফ্ল্যাটটা ছেড়ে দিল, এবং যে জিনিসপত্রগুলো 4টে ভ্যান লোড হলো, সেই মালগুলো কোথায় হলো
কোথায় গেল সেগুলো কিন্তু টিনু আমাদের দেখালো না, বারণ আছে সেগুলো দেখানোর, কিন্তু ও না দেখালে কি হবে, আমাদের কাছে খবর চলে আসবে ও কোথায় আছে কি বৃত্তান্ত অবশ্যই করবো তো। কারণ সন্দীপের নামে এত বড় অ্যালিগেশন, এত কেস দিয়ে এইভাবে অবৈধভাবে যে ঘুরে বেড়াবে, যে বাসা তৈরি করবে, অবশ্যই ও সন্দীপের এখানে থেকে পছন্দ না, ডিভোর্স দিয়ে সুন্দরভাবে জীবন শুরু করলে তাকাতো মনে ওর দিকে, তাকাতো মনে। এর প্রচুর আছে মেয়েরা যে স্বামীর সাথে বনছে না, তাকে ডিভোর্স দিয়ে সন্তানও নিলাম না, পুরোটা পরিষ্কার করে আমি আমার মতো চলে গেলাম, তারপরে আমি বিয়ে তা করলাম বা আলাদা সংসার দেখতামই না। কিন্তু সন্দীপের নামে ব্লেম দিয়ে পরকিয়া করে সন্তানটাকে নেয়নি, তবুও মিথ্যে অ্যালিগেশন দিয়ে ও এগুলো করছে এবং সেইগুলো প্রমোট করছে, সেইগুলো ভিডিওতে দেখিয়েছে যে সন্দীপ দিনের পর দিন ওকে অত্যাচার করেছে এবং সেই জন্যই ওর পেছনে আমাদের লাগা এবং ওর পেছনে ও কোথায় আছে, কার সাথে আছে সেগুলো দেখা। নাহলে নিষ্প্রয়োজন ছিল, কারণ একদম ডে ওয়ানে ওকেই ভেবেছিলাম ঠিক, সন্দীপ ভুল, কিন্তু পরবর্তীতে দেখেছি সন্দীপ ঠিক, ও ভুল। বুঝতে পেরেছে? আর কোনো কারণ নেই। যে অনেকে বলো না খেয়ে দিয়ে কাজ নেই পড়ে আছো ওর পেছনে, না, যেদিন সেই দিন পর্যন্ত পড়ে থাকবো, যেই দিন পুরো সলিউশন চোখের সামনে দেখবো, যেদিন টিনু সর্বসম্মুখে সত্যি কথা বলবে, সেই দিন আর কিছু বলবো না। তোমরা দেখেছো এই ফ্ল্যাটটাও যে মিথ্যে আশ্রয় নিয়েছিল, মিথ্যে সমস্ত ডকুমেন্টস দিয়ে নিয়েছিল, তার প্রমাণ হচ্ছে কালকে ফ্ল্যাট ছেড়ে দেওয়া। ও যদি সৎ পথেই নিত, ও যদি বাবা মার নামেই ফ্ল্যাটটা নিত, ও যদি পরিবারকে নিয়েই ও থাকতো, ঠাম্মি এসেছিল, ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে থাকতেই পারতো। আর যে প্রবলেমগুলো, ওটা নিজের বাড়িতে হলেও নিশ্চয়ই নিজের বাড়িটা ছেড়ে দিত না, ইলেকট্রিকের প্রবলেম বা আর যা প্রবলেম ছেড়ে দিত না, তাহলে সেই প্রবলেমগুলো সলভ করতো। ঠাম্মি এসেছিল, ঠাম্মি নিয়ে থাকতেই পারতো। তাহলে আজকেও প্রমাণ করে দিল ও যে সমস্ত তথ্য দিয়েছিল, যে সমস্ত আমাদের বলেছিল বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে, এবং যা বলেছিল মিথ্যে কথা বলেছিল, আমরা ঠিক বলেছিলাম যে ও যেটা আমাদের সামনে এসেছিল মাস্টারমাইন্ড, মানে ওদের বাড়ি মানে ফ্ল্যাট মালিক যেটা বলেছিল প্রথমে একদম সত্যি কথা বলেছিল। কারণ উনি জানতেন না তো যে এত বড় নায়িকা, এত বড় মিথ্যেবাদী চরিত্রহীনা একটা মেয়ে তার ফ্ল্যাট ভাড়া নিয়েছে। উনি জানতেন না, উনি সরল মনে স্বাভাবিকভাবেই বলে ফেলেছিলেন হ্যাঁ স্বামী স্ত্রী ভাড়া নিয়েছে, তাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, সেটাই হয়ে গেছে কাল। বুঝতে পারিনি, তখন শিখিয়ে দিতে পারিনি, সেই সত্যটাকে ধরেই আমরা এগিয়েছিলাম। এখানে আমি ফ্ল্যাট মালিকের কোনো দোষ দেব না। পরবর্তীতে উনি ঢাকার চেষ্টা করেছেন, মিথ্যাচারিতা করেছেন, সেটা আলাদা ঘটনা, কারণ ওনার ফ্ল্যাটটা ভাড়া হচ্ছিল না বা বিক্রিও হচ্ছিল না, সেই জন্য বা প্রেশারে উনি না মিথ্যে কথা বলেছেন ওটাকে ঢাকার জন্য। কিন্তু ওই যে সত্য তো একবারই বেরিয়ে যায়, সত্যি কথা বেরিয়ে গেছিলো। স্বামী স্ত্রী চাপদারিওয়ালা একজনকে নিয়ে স্বামী স্ত্রী নববধূ এসেছিল এবং এগ্রিমেন্ট তাদের নামেই হয়েছিল। আর সেটা আজকের দিনে প্রমাণ হয়ে গেল যে আমরা সত্য কথা বলেছিলাম, মানে আমাদের কাছে যে খবরটা এসেছিল সেটা সত্য কথা। এবং পরবর্তীতে যখন ফ্ল্যাট মালিক বলেছিলেন সেগুলো সব মিথ্যা কথা বলে গেছেন। প্রথম দিন যে খবরটা এসেছিল যে ওরা স্বামী স্ত্রী, ওদের কোনো বাচ্চা কাচ্চা নেই, স্বামী স্ত্রী এসেছিল, তারপরে যখন উনি বলেছিলেন বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে সমস্তটা ঢাকার জন্য, আর সেটার প্রমাণ আজকের দিনে। বাবা মার নামে যদি ফ্ল্যাট নেয়, ও যদি ফ্যামিলি নিয়ে থাকে, যেটা বলেছিল, যেটা এসেছিল, তাহলে ফ্ল্যাট ছাড়লো কেন? সন্দীপের এই এক হুমকিতে। তাহলে আজকের ডেটে প্রমাণ হয়ে গেল ওই ফ্ল্যাটে ও ফোকলাকে নিয়ে থাকতো। ঠিক কিনা বন্ধুরা তোমরা বলো, যে ওই ফ্ল্যাটে ও অবৈধভাবে ফোকলাকে নিয়ে থাকতো, আর তার প্রমাণ ও ফ্ল্যাটটা ছেড়ে দেখিয়ে দিল। ফ্ল্যাটটায় থেকেও দেখাতো, ফ্ল্যাটটায় থেকে বাস করেও দেখাতো। লোক পেয়েছিল না এতদিন, ঠিক আছে, এখন ঠাম্মি চলে এসছে, তো এখন তো দেখাতে পারতো যে আমি ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে, কলকাতার বুকে বা অনেক জায়গায় মেয়েরা একা বাস করে, যাদের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়, যাদের স্বামী থাকে না, একা প্রচুর আছে মেয়েরা। আর ও তো ব্লগিং করে, অতএব রোজকার একার জীবনই আমরা দেখতাম, কিন্তু ও তো দেখাতে পারবে না, কারণ ও তো একা ছিল না এবং সেই খবরটা ও জানতো, আমাদের কাছে সেই খবরটা চলে এসেছিল। ও যে ফোকলাকে নিয়ে ওখানে থাকতো, রাত কাটাতো, রাত্রের লাইট জ্বলতো, সমস্তটা আমাদের কাছে চলে এসেছিল এবং খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও ক্লিপিংও চলে আসতো। সেইটাই একটা আসল কারণ, আর সেটা ও কালকে ফ্ল্যাট ছেড়ে আজকে ভিডিও দিয়ে প্রমাণ করে দিল যে আমরা যেগুলো বলেছি ও অবৈধভাবে ওখানে বাস করতো। বোঝাতে পারলাম? তারপরেও বলবো কেমন মিথ্যে কথা বললো দেখো। ওঠার সময় বললো লিফট খারাপ, তারপরে যখন ফ্রিজ নামছে তখন বলছে লিফটে শুধু ফ্রিজ না, এটা যাবে না। তার মানে কোনটা সত্যি ও কি বলে ও নিজেও জানে না।
ফ্রিজ নামিয়েছে লিফটে, অথচ উঠছে যখন তখন বলছে লিফটটা খারাপ। তো ওই কয়েক ঘন্টা কয়েক মিনিটের মধ্যে লিফটটা ভালো হয়ে গেল, হতেও পারে মেকানিক এসে হয়তো ঠিক করে দিয়েছে। তো যাই হোক, আজকের ডেটে প্রমাণ করে দিলাম যে ও ওখানে ফোকলার সঙ্গে বসবাস করতো। এইবার বলি মার একটা মিসবিহেভ তোমরা খেয়াল করছো ওর ভিডিওতে, এবং ও প্রমাণ করতে চাচ্ছে মা ওকে পছন্দ করছে না। এর সত্যতা আর এর মিথ্যে সেটাও তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তার প্রথমে বলি, ও ঘোষবাড়ির আশেপাশে আবার বাসা নিয়েছে। ঘোষবাড়ি যেটা ঘোষবাড়ি দেখে ওভারটেক করে না, তার আগেই ও বাসা নিয়েছে। মাল নিয়ে যখন ও ফ্ল্যাট থেকে বেরোলো, মাল দেখিয়েছে ওর টোটোটায় কিছু মাল নিয়েছে, মানে রিং লাইট টাইট নিয়েছে। ঘোষবাড়ি যখন ওরা নেমে বলছে একটু বাজার করবে কেন? ঘোষবাড়ির থেকে বাজার করবে কেন? ভর দুপুরবেলা বাজার কেন করবে? নতুন সংসারের জন্য কিছু বাজার করতে নেমেছিল, কিন্তু বাজার পায়নি। এবং তখন ওর টোটোতে কিচ্ছু নেই মাল তখন কিচ্ছু নেই টোটোতে। তোমরা যদি হয় আমি দিয়ে দেবো, নয়তো তোমরা দেখে নিও। ওরা যখন ঘোষবাড়ি দিয়ে যাচ্ছে, মানে ঘোষ সুইটস ওইখানটা দিয়ে যাচ্ছে, ঘোষবাড়ি ক্রস করছে, তখন নতুন যে প্যান্ডেলটা দেখাচ্ছে, যাওয়ার সময় যে প্যান্ডেলটা দেখিয়েছিল সেই প্যান্ডেলটা দেখাচ্ছে, তখন ওর টোটোতে কোনো মাল নেই। অর্থাৎ ও ঘোষবাড়ির আগে, মানে এই যে মাস্টারমশাই ফ্ল্যাটের আশেপাশেই ও আবার একটা বাসা নিয়েছে। আচ্ছা, এবং এটাও সেবক দাদারই অনারে নিয়েছে। এটা তোমাদের খুব তাড়াতাড়ি প্রমাণ দিয়ে দেবো যে কোথায় নিয়েছে, লোকেশান, ফ্ল্যাট নিয়েছে, বাসা ভাড়ি নিয়েছে, সবটা তোমাদের দিয়ে দেবো। তবে আমি তোমাদের বলে দিই, ঘোষবাড়ির একটা স্টপেজ আগে ও বাসা নিয়েছে, সবটা আসবে। এখনও লুকাচ্ছে তো ভয়ে, কারণ আগের বার বলে ফেলেছিল এবং সবটা বাড়িওয়ালা মানে ফ্লাশ করে দিয়েছিল। ও বুঝতে পারেনি যে বসিরহাট গ্রুপ থেকে সেই ফ্ল্যাট আমরা উদ্ধার করব। তারপরে উনার একজন পরিচিত আমাদের সামনে চলে এসে কমেন্ট করবে, সবটা সামনে চলে আসবে। টিনু বুঝতে পারেনি, এটা ভেবেছে বসিরহাটে একটা ফ্ল্যাট নেব, তিনি একজন মাস্টারমশাই, কী করে আমাদের কাছে খবর আসবে, বুঝতে পারিনি। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। সেই জন্য এইবারও চুপিয়ে চাপিতে কাজটা করছে, একদম ঠাসিতে যাকে বলে কাজটা করছে, কাউকে টের পেতে দেবে না। কিন্তু ওর টের তো আমরা পাবোই। 4 ভ্যান মাল নিল, কিন্তু মাল আনলোডিং কোথায় হলো সেটা দেখালো না। অথচ ঘোষবাড়ির আগেই যে আনলোডিং হয়ে গেছে সেটা কিন্তু আমরা টের পেয়েছি, কারণ আমরা তো তাকিয়ে আছি সেনদৃষ্টিতে কী করতে চলেছে। টাইটেলে খেলে দিয়েছে 15-20 মিনিটের একটা কষ্ট শেয়ার করতে চাই না। তো এই অবধি রবিবার দিন ওর মা বৌদি কেউ গেল না, ইভেন বাবাও গেল না। তাহলে কেউ সঙ্গ ছেড়ে দিল? দেখা যাক যে ওরা এটা কন্টেন্ট করছে কিনা। কারণ ঠাম্মিকে নিয়ে সংসারে যদি সংসার বাঁধে, মানে ঠাম্মি হচ্ছে শো অফের জন্য যদি করে, তাহলে মার সাথে একটা বাগবিতণ্ডা দেখাতে হবে। হয় এটা কারণ যে মার সাথে একটা দেখাতে হবে যে মার সাথে আমার বনছে না, তাই ফ্ল্যাট থেকে অনেকেই বলতে পারে তুমি ফ্ল্যাট কেন নিয়েছো, বাড়িতে চলে আসো, বাড়িতেই আছো, যখন বাড়িতেই ভিডিও দিচ্ছ তাহলে ফ্ল্যাটের টাকা বা বাসা বাড়ির টাকা তুমি গুনবে। সেই জন্য অনেকেই বলবে বাড়িতে থাকো, তুমি তো ছেলের জন্য ফ্ল্যাট নাওনি, সেটা তো প্রমাণ যে তুমি ফোকলার সঙ্গে আলাদাভাবে রিল্যাক্স করবে জন্য থেকে ফ্ল্যাট নিয়েছিলে। তাহলে তুমি কেন নেবে? তখন হয়তো দেখাবে মার সাথে বনিবনা হচ্ছে না, কারণ মাও তো ব্লগিং শুরু করে দিয়েছে অলরেডি। মার ব্লগিংয়েই দেখো না, কালকে যখন ওরা বেরোচ্ছে, টিনু ভিডিও করছে, সবটাই মার ব্লগিংয়ে দেখেছি। বলবো সেটাও বলবো। তো সেই জন্য হয়তো একটা ইচ্ছাকৃত ক্রিয়েট করা মার সাথে একটা দ্বন্দ্ব, আর এটাই হচ্ছে কন্টেন্ট। সবাই দেখবে ওই তো দেখ মাও মেনে নিচ্ছে না, মাও করতে পারছে না। সেই জন্য ঠাম্মিকে নিয়ে আলাদা বাসা ভাড়া নিয়েছে। হতেই পারে বলছে না, এটা একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। আর হতেও পারে সত্যি কথা, কারণ মার ফেস ভ্যালু হয়ে গেছে। মেয়ে যদি ঘাড়ের উপর এরকম থাকে আর যদি কিছু না করে, আমরা দেখতে পাচ্ছি যে মেয়ে কিছু করছে না, মা যদি ভিডিও করে, মেয়েও যদি এসে ভিডিও করে, তাহলে একই কন্টেন্ট হয়ে যায়। মার ভিডিও কেউ দেখবে না, রেভিনিউ আসবে না। বুঝতে পারলাম? আজকের ভিডিও কিন্তু টিনু সেই বেলা থেকে শুরু করেছে, মানে কোথা থেকে আসলো, মানে বোঝা গেল চুড়িদার পরেই দাদাকে নিয়ে বেরিয়ে গেল। সকালে টিফিনটা পর্যন্ত বাড়িতে খেতে পারলো না, অথচ মার ভিডিওতে
না, মার তো শনিবারের ভিডিও। যাই হোক, সকালের টিফিনটা পর্যন্ত মা করে দিতে পারলো না, ছেলে আর মেয়ে বেরোবে, সকালের টিফিনটা তারা বাইরে গিয়ে করলো। আসলে টিনু তো অন্য জায়গার থেকে এসছে, সেটা কালকে রাত্রিরেই আমরা বুঝে গেছি টিনুর ভিডিও দেখে, যে ও কাজ করেই বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে আজকে সকালে একদম রেডি হয়ে চলে এসছে, দাদাকে নিয়ে যাবে ফ্ল্যাটে। আর কেউ ছিল না তোমাদের মনে হয়? অবশ্যই ছিল। আর তারপরে ছিল রবিবার, শনি রোববার স্পেশাল ডে, কিন্তু যেহেতু এখানে ফ্ল্যাটটা ছাড়তে হবে সেই জন্য স্পেশাল ডে এরকম হয়ে গেছে ডেটা। তো যাই হোক, তাহলে তোমাদের বোঝাতে পারলাম যে মা আর মেয়ের একটা দূরত্ব ক্রিয়েট করা হচ্ছে। কেন বলছি? এবার মায়ের ভিডিও, শনিবারে মায়ের ভিডিও, খিলখিল খিলখিল করে মেয়ে হাসছে, মা সেগুলোকে তুলে ধরছে, খিলখিল খিলখিল করে নাটক করছে, সেগুলো মা তুলে ধরছে। তারপরেও সোনা বাবা খেতে আয়, আর ওর নাম ধরে বললো টিনু খেতে আয়। টিনু এসে খেতে বসলো যেন বেড়াতে এসছে। বৌদি থালা টালা গুছিয়ে, বাটি টাটি গুছিয়ে সুন্দর বসলো, মেয়ের মতো এসে বসলো। কিন্তু মা আর মেয়ের বিহেভিয়ার দেখে মনে হলো না যে কোনো অশান্তি ঝই ঝগড়া হয়েছে। হতে পারে এখানে কন্টেন্ট। এবার বলি টিনুর আজকের ভিডিওতে দেখা গেল যে 11টা 11:30 বেজে গেছে, ও একটা শ্যুট করবে, সমস্ত গুছিয়ে নিল, কিন্তু মা করতে দিল না। আমি যদি বলি মা করতে দিল না, কারণ টিনু নিজেই বলেছে ও রাত জেগে জেগে এডিট করার জন্য সকালে উঠতে পারে না। মাও বলেছে অনেক রাত অবধি এডিট করার জন্য মেয়ে উঠতে পারে না। তাহলে আজকে যদি একটু শ্যুট করতো, বাবা ছিল বাপি বাড়িতে, সেই জন্য মেয়েকে শ্যুট করতে দেওয়া হলো না। কিন্তু আমি যদি বলি ফোকলা তাড়া করেছে, না এত রাত অবধি এখন শ্যুট করা যাবে না, এখন বেরিয়ে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো সেইটা কি করে বলবে? কারণ শ্যুটের সব গুছিয়ে নিয়েছে, শ্যুটটা যদি না দেখায় পাবলিক কি বলবে? তাই জন্য মার উপরে দিয়ে দিল এক ঢিলে দুই পাখি, যে মা শ্যুটটা করতে দিল না, বললো এত রাত অবধি শ্যুট করা যাবে না, যেখানে 2:30 3টে অবধিও আমরা দেখেছি ভিডিও অন, সবাই ঘুমোচ্ছে। এই দেখো আমি মাকে নিচের ঘরে দিয়ে, ওই ঘরে তো আজকের দিনে মানে শ্যুটের দিনে ওই ঘরে তো টিনু শুতেই পারতো, যে ঠিক আছে আজকে তোমরা নিচের ঘরে থাকো, আমি ওপরের ঘরে শ্যুট করে রাত্রিবেলা যত রাত হয় আমি শোবো। তার আগে বললো আজকে অনেক রাত, সারা রাত্রি লেগে যাবে। কি ঠিক বলছি তো? মনে হচ্ছে তো যে এটা সম্পূর্ণ পরিকল্পিত। হয়তো এটাই কন্টেন্ট বানিয়েছে, হয়তো ফোকলা বলেছে আর রাত করা যাবে না, চলো এখন যেতে হবে, তো ঘনাতে যেতে হবে, তাই নিয়ে বেরিয়ে গেছে। মার উপরে এটা দিয়ে দিয়েছে, কারণ আমরা কালকের ভিডিওতে দেখবো শ্যুটের ভিডিওটা আবার নতুন করে শ্যুট হচ্ছে। এই তো হচ্ছে, আমার মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে মা আর মেয়ের দ্বন্দ্বটা, মানে এই মনোমালিন্যটা দেখাচ্ছে, যেখানে মার ভিডিওতে খিলখিল করে হাসছে, কোনো মনোমালিন্য সিন নেই, একসাথে খাচ্ছে, নখ উঠে গেছে, কেন উঠে গেছে, ভিডিও ক্যামেরা করছে, সবটা ওপেন। আবার পাশাপাশি মনে হচ্ছে ফ্ল্যাট যখন ফ্ল্যাট ছাড়লো, মা গেল না, মেয়ের ফ্ল্যাট ছাড়ছে। আরে মার প্ররোচনায় তো মেয়ে বেরিয়ে এসছে। মার যদি সাপোর্ট না থাকতো মেয়ে এত বড় সিদ্ধান্ত নিতেই পারতো না। মার প্ররোচনায় সেই মা ফ্ল্যাট ছাড়ছে, তখন মা যেতে পারলো না। অন্যদিন তো বইয়ের উপরে রেখে তো মেয়ের সাথে অভিসারে বেরিয়ে যায়, ঘুরতে চলে যায়। সে কলকাতায় বলো, বসিরহাট কোটেই বলো, আমরা দেখেছি তো, সেখানে ঠাম্মি রয়েছে, ঠাম্মি আর বৌমার উপরে, তার মধ্যে বাপি ঢুকেছে, বাপিও রান্নাবান্না জানে, রেখে মা যেতে পারতো না। এখান থেকে আবার মনে হচ্ছে যে তাহলে কি সত্যি মা বিরক্ত মেয়ের উপরে, যার জন্য মেয়ে ফ্ল্যাট ছাড়বে, মা যেতে পারলো না। সবটাই যেন ঘেটে ঘ হয়ে রয়েছে। আলটিমেটলি টিনুর এটা হওয়া উচিত ছিল, হওয়াও, যদি মা বিরূপ হয় এটা হওয়ার দরকার ছিল। আর নয়তো আর একটা কারণ হতে পারে, নতুন বাসা নিয়েছে টিনু, হয়তো ঠাম্মিকে নিয়ে চলে যাবে, এই বাড়িতে আসবে না, ভিডিওতে দেখাতে পারবে না, হয়তো ইনকামের টাকা যেটা সেবক দাদা বলেছে একটা অ্যামাউন্ট ওকে দিতে হয়, হয়তো সেই অ্যামাউন্ট অর্ধেক হয়ে যাবে, সেই কারণেও হয়তো অন্তর্দ্বন্দ্ব লেগে গেছে, হতেই পারে। সবটা মিলে ঘেটে ঘ। টিনু প্রমাণ মানে বলতে চাইছিল যে মার সাথে ওর একটা দ্বন্দ্ব লেগেছে, যার জন্য মা 11:30টায় ভিডিও করতে দেয়নি। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা পরিকল্পিত, আর যদি হয়ে থাকে তাহলে এইগুলো হচ্ছে কারণ। ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে, একটা প্রেস্টিজ, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে মাসের মায়না কমে যাবে, একই ভিডিও হয়ে যাবে, ঠাম্মিকে নিয়ে যাবে, সবটা মিলিয়ে দেখা যাক আগামী দিন। তবে আমরা যেগুলো গেস করছি, আমরা যেগুলো বলছি, সেগুলো সবই ঠিক। টিনু আবার নতুন বাসা ভাড়া নিয়েছে। কোথায় নিয়েছে তোমাদের আন্দাজে বলে দিলাম,
যে ঘোষবাড়ির আগে স্পটেই হয়তো নিয়েছে, স্টপেজেই হয়তো নিয়েছে, সবটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।